চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করতে পাহাড়তলীতে শুরু হয়েছে শহীদ জিয়া উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট। ২৩টি দলের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের পতেঙ্গায় একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণের ঘোষণা দেন প্রতিমন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাফি আমিন। খেলার মাঠ মানেই তরুণদের স্বপ্ন, সম্ভাবনা আর সুস্থ বিনোদনের এক অনন্য ঠিকানা। সেই স্বপ্নকে আরও এগিয়ে নিতে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জিয়া উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণ করেছে ২৩টি দল। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাদক ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আর এ ধরনের উন্মুক্ত টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতাই নয়, তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সৌহার্দ্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এমন আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান। যে আয়োজন করেছেন, আমাদেরকে যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। এদিন মাঠের চারপাশে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে রূপ নেয় এই ফুটবল টুর্নামেন্ট। এ ধরনের আয়োজন নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে বলে মনে করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী। বাংলাদেশের ক্রীড়া অঙ্গন ইতিমধ্যেই একটি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে এবং পৃথিবীর বিভিন্ন প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো ওখানে হচ্ছে, যে প্রতিযোগিতাগুলো হচ্ছে, সেখানে বাংলাদেশ অলরেডি সাফল্যর দ্বার প্রান্তে চলে এসেছে, সাফল্য দেখিয়েছে। এ সময় দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজকে যে দর্শকদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, এটাই হচ্ছে বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা। আমাদের এই খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। সেখানে আধুনিক সুযোগ সুবিধা সহ বিভিন্ন খেলার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা থাকবে। রাফি আমিন, RTV।